গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালবেলা চলে এসেছি আবার একটা অন্য ব্লগ নিয়ে। ঘড়ির কাঁটায় দেখুন বাজছে 7:40। কলেজ যাওয়ার জন্য আজকে আমি অলমোস্ট রেডি হয়ে তারপরে ব্লগটা করতে বসেছি। হাতে আছে এক কাপ আমার ফেভারিট লাল রঙের কাপের গরম গরম চা তো না, এটা হচ্ছে কাড়া। আপনাদের সঙ্গে আজকে যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে একটু আলাদা। কি টপিক? আজকে না মাথায় স্নান করেছি, কী যে ঠান্ডা লাগছে কি বলবো। যাই হোক, কালকে যখন আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম তখন আমি পুরনো যে কলেজে পড়াতাম সেই কলেজের একটা স্টুডেন্টের সাথে দেখা। সেই স্টুডেন্টটা আমাকে চিনতে পড়ে, যাই হোক খুব ভালো লাগলো, এসে প্রণাম করলো, ম্যাম কেমন আছেন, হেন তেন, আপনার ব্লগ দেখছি ভালো লাগছে। তারপরে বলল, ম্যাম আপনার ওই দিনটার কথা মনে আছে? সত্যি কথা বলতে প্রথমে মনে করতে পারিনি। তখন বললো, যেদিন আপনি আমাকে একটা শিক্ষা দিয়েছিলেন পানিশমেন্টের দ্বারা। তখন আমার মনে পড়লো, কি জানেন তো, ও ছিল 2019 পাস আউট ব্যাচ। 2018 ও ছিল সেকেন্ড ইয়ার। একদিন সকালবেলা 9:30 ফার্স্ট ক্লাসে আমি ক্লাসে ঢুকছি, তখন দেখছি ও কোনো রকমে বাং করার জন্য বেরিয়ে গেছে। আমি ওভারলুক করে দিই। কিছুক্ষণ পর যখন ও ক্লাসে ঢোকে তখন আমার 10:20 ক্লাস শেষ হয়। অ্যারাউন্ড ওই 10:15 নাগাদ ও ক্লাসে ঢোকে, আমি ওকে ঢুকতে দিই। ক্লাসে ঢোকার পর ও আসে, বললাম ওকে কেন লেট হলো। ও আমাকে বললো, ম্যাম বাবা फ़ोन করেছিল এবং যেটা আমার রিসিভ করা वो इम्पोर्टेंट ছিল। उसका वो बात तो मुझे अच्छा लगा, पापा का फ़ोन, लेकिन बात वो बोल रहा था पूरा झूठ, ये मुझे पता चल गया। क्लास ख़त्म होने के बाद देखो डायरेक्टली আমি বাংলা থেকে চলে এলাম হিন্দিতে, কেন সেটা পরের ব্লগে বলবো। तो फिर क्या हुआ, उसको मैं लेके मेरे केबिन पे आ गई जहाँ पे मैं बैठी थी। वो मेरे साथ आ गया। मैंने कुछ नहीं कहा, मैंने कहा कि तुम सिर्फ सच बोलो कि कौन तुम्हें फ़ोन किया था, तुम क्यों बाहर गए थे, फिर मैं तुम्हें छोड़ दूँगी। 10-20 से 11-20, 12-20, 1-20 तक उसका पेशेंस रहा। इस बीच में उसका 10-15 बार कॉल आ गया। जब अराउंड 2 बजे দুটোর সময় হঠাৎ তখন বললো, मैम आपको तो पता है, आई एम सॉरी, पापा ने नहीं, मेरे एक स्पेशल फ्रेंड ने फ़ोन किया था। तो मैंने उसको बोला, तो ये बात तुम मुझे सुबह ही बोल सकते थे, 3 घंटा बाद तुमको ऐसा क्या लगा कि तुमने बोल दिया? नहीं मैम, आई एम सॉरी। फिर সেদিন আমি ওকে একটা জিনিস শিখিয়েছিলাম, আমরা ज़िंदगी में कोई भी सिचुएशन आए, कितना भी डिफ़िकल्ट सिचुएशन आए, ये तो एक बहुत ही छोटा सा इंसिडेंट है। प्लीज़ ट्राई टू बी ऑनेस्ट, टेल द ट्रूथ ऑलवेज, সত্যিটা বলো, सच्चाई के साथ रहो, सिर्फ सच बोलो। যখন আমরা ছোট থাকি দ্যাট টাইম আমাদেরকে একটা শিক্ষা শেখানো হয়, অনেস্টি ইজ দ্য বিগেস্ট ভার্চু। অনেস্টি কি? একটা যদি কয়েন হয় তার দুটো সাইড হয়, হেড অ্যান্ড টেল। একদিকটা যদি অনেস্টি হয় তাহলে অন্য দিকটা হচ্ছে ট্রুথফুলনেস, সত্যি কথা বলা। ওয়ান্স ইউ লার্ন দ্য লেসন দ্যাট ইফ ইউ টেল দ্য ট্রুথ থ্রু আউট ইউর লাইফ, নো ওয়ান ক্যান স্টপ ইউ টু বি সাকসেসফুল। সো দিস ইজ মাই লেসন, যেটা আমি আমার শুরু থেকে, আমার ছোট থেকে আমার বাবা মার কাছে পেয়েছি, এবং এটাই আমি সবাইকে বলতে চাই, জাস্ট বি ট্রুথফুল। ওই ছেলেটা কিন্তু, মানে আমার স্টুডেন্টটা সুদীপ, ও কিন্তু বাকি কিছু মনে রাখুক না রাখুক, उसको वो दिन याद है जिस दिन इसने वो सीखा है। अगर वो उसने सीख लिया ना, तो फिर वो मुझे भी याद करता है और वो उस लेसन को भी कभी नहीं भूलेगा। तो सबको, जो भी बच्चा लोग छोटा है जो बड़ा हो रहा है, please give them one lesson only, be truthful. Once you be truthful, you will be honest, and once you be honest, no one can stop you to be successful. So please আমার এটাই একটা ছোট কথা বলার ছিল, আজকে আর বেশি বলবো না, অলরেডি আই এম লেট। পরের দিন দেখা হবে বা কিছুক্ষণ পর দেখা হবে একটা অন্য ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।